কল্পনা করুন ৪০০ বছর আগের একটি রাত। একজন ব্রাহ্মণ পণ্ডিত সুদূর ২৪ পরগনা থেকে পবিত্র বিগ্রহ কোলে নিয়ে এসে পৌঁছালেন কুচবিহার রাজ দরবারে। রাজা তাকে দিতে চাইলেন বিশাল জমি, কিন্তু এই ব্রাহ্মণ তার দিতে রাজি নয়। কারণ শূদ্র রাজার দান তিনি বিনামূল্যে নিবেন না। তিনি চাইলেন খাজনা দিয়ে নিতে, আর সেই খাজনার পরিমাণ শুধুমাত্র ধানের তুষ। সেই তুষ জমা হতো বাড়ির পাশে বিশাল স্তূপ হয়ে, আর সেই তুষ থেকেই জন্ম নিল একটি নাম, তুষ ভান্ডার। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি শুধু একটি ইমারত নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এই বাড়ির জমিদার শুধু রাজত্বই করেনি, করেছিল হাসপাতাল, স্কুল আর মানুষের হৃদয়ে করে নিয়েছিল স্থায়ী আসন। কালীগঞ্জ থানার নামটি পর্যন্ত এসেছে এই রাজবংশেরই একজন জমিদারের নাম থেকে। কিন্তু কে ছিলেন সেই প্রতিষ্ঠাতা? কিভাবে টিকেছিল এই জমিদারির ৪০০ বছর ধরে? আর আজ এই বাড়িটি বা কেমন আছে? সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ফিরে যাই তুষ ভান্ডারের সেই হারানো ইতিহাসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি এই তুষ ভান্ডার জমিদার বাড়িতে। এই তুষ ভান্ডার জমিদার বাড়ির রয়েছে এক বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য। যে ইতিহাস আর ঐতিহ্য নিয়েই আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রায় ৪০০ বছর আগে জমিদার মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে ১৮২৪ সালে কালীপ্রসাদ রায়চৌধুরী জমিদারি প্রাপ্ত হন। তিনি বিদ্যোৎসাহী ছিলেন, তার প্রচেষ্টায় অনেক জনকল্যাণকর কাজ সাধিত হয়। বর্তমান কালীগঞ্জ থানা তারই নামকরণে করা হয়েছে। জমিদার রমণীমোহন প্রজাভক্ত জমিদার ছিলেন। ১৮৭২ সালে তিনি একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং এই অঞ্চলে প্রথম হাই স্কুল স্থাপন করেন, যা রাজা রমণীমোহন নামে পরিচিতি লাভ করে। দেখুন, এই যে তুষ ভান্ডার যে জমিদার বাড়িটি রয়েছে, এই জমিদার বাড়ির সামনে এই যে তুষ ভান্ডার জমিদারদের পর্যায়ক্রমে যারা এখানে জমিদার ছিলেন তাদের নাম এখানে পর্যায়ক্রমে লেখা রয়েছে। এটি খুবই ভালো লাগলো এই জিনিসটি দেখে, যে এখানে একদম মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য থেকে শুরু করে এই যে বীরেন্দ্রমোহন রায় চৌধুরী, অর্থাৎ একদম লাস্ট যে জমিদার আছে তাদের পুরো হিস্ট্রিটি এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। এখান থেকে আপনারা এই অন্তত, যদিও এই জমিদার বাড়িতে তেমন অবশিষ্ট নেই, শুধু এই ভবনটি ছাড়া, তারপরও তাদের নামগুলো, অর্থাৎ যারা এখানে জমিদারি করেছে তাদের নামগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। এই জমিদার বাড়ির দেখুন যে উপরের যে অংশটি রয়েছে, অর্থাৎ এখানে যে ছাদটি ছিল সেটি এখন একদম ভাঙাচুরা অবস্থায় আছে। অর্থাৎ এখানে এই জায়গাটিতে কোনো ছাদের কোনো অস্তিত্বই নেই, এখানে পুরো ভাঙা। এবং উপরে পরবর্তীতে যেহেতু এটি সংস্কার করা হয়েছে, যে কারণে উপরে একটি টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, যাতে এখানে বৃষ্টির পানি না পড়ে, এবং যে স্ট্রাকচারটি রয়েছে এটি দীর্ঘদিন আরও এভাবে থাকে, যে কারণে পরবর্তীতে এটি সংস্কার করা হয়েছে। এই যে ভবনটি রয়েছে, এই ভবনের এরকম অনেকগুলো ছোট ছোট রুম করা রয়েছে, তবে এগুলো এক সময় কি কাজে যে ব্যবহৃত হতো সেটি এখন আর সেভাবে বোঝার কোনো উপায় নেই। তবে এই যে ছোট যে রুমগুলো, এই রুমগুলোর ভিতরে এখন একদম দেখুন যে
পুরো অন্ধকার এবং অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। এবং এই যে দেয়ালের মধ্যে কিছু ছোট ছোট বাতি রাখার যে ব্যবস্থা রয়েছে সেগুলো রয়েছে। এবং এই পাশটি, এখান থেকে আবার এই যে সামনের অংশটি দেখা যাচ্ছে। তবে এটি মনে হচ্ছে যে এখানে হয়তো তার যে সৈন্য সামন্ত বা পাহারাদার রয়েছে তারা হয়তো এখানে ছিল, হয়তো এরকম কিছু বোঝা যাচ্ছে। এই পাশটিতেও একটি এরকম কুঠুরির মতো রয়েছে, সেখানেও একদম দেখুন যে উপর থেকে নিচ, এই নিচ পর্যন্ত অনেকটা হাইট, তবে এখানে কোনো ছাদ নেই, এটি একদম ফাঁকা। এগুলো হয়তো সেই আমলে, অর্থাৎ সেই রাজাদের জমিদারদের আমলে কি কাজে ব্যবহার হতো সেটি এখন সেভাবে বোঝার কোনো উপায়ও নেই। আর যেহেতু এই জায়গাটি আশেপাশে সেরকমভাবে লোকজন নেই যে কারো কাছ থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানবো যে এগুলো কি কাজে ব্যবহার হতো বা এই কুঠুরিগুলো কেন রাখা হয়েছিল, সেগুলো জানা সম্ভব হয়নি আর কি। রে না ধে রে 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 না ধে। এই জমিদার বাড়িতে এখন একটি সিঁড়ি অবশিষ্ট রয়েছে এবং এটি দিয়ে দোতলায় যে ওঠা যায়, সেই দোতলায় ওঠার জন্য আমি একটু চেষ্টা করব, আপনাদের দেখাবো যে দোতলায় ওঠার পর সেখানের কি অবস্থা রয়েছে সেটি আমরাও দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি জিনিস দেখুন যে এই সিঁড়িটি একদম ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যেটি সহজে উপরে ওঠাটিও সম্ভব না। এই যে সিঁড়ির যে ঘরটি রয়েছে এটি দেখুন যে সিঁড়ির অবস্থা খুবই ভাঙাচোরা, এখানে ওঠাটিও খুবই রিস্কি মনে হচ্ছে। এবং যেহেতু এই জিনিসগুলো দীর্ঘদিন থেকে অযত্ন অবহেলায় পড়ে আছে, এর চেয়ে ভালো আশাও করা যাচ্ছে না আর কি। বন্ধুরা, এই হলো এই জমিদার বাড়ির একদম উপরের যে অংশটি, সেটিতে ওঠা যায়। খুবই ভাঙাচোরা একটি সিঁড়ি রয়েছে, যেটি আপনাদের দেখালাম যে আমার এখানে উঠতে অনেকটাই বেগ পেতে হয়েছে, খুব স্বাভাবিকভাবেই এখানে ওঠা সম্ভব নয়। এবং এই জায়গাটিও খুবই রিস্কি অবস্থায় রয়েছে। এই পাশটিতেও ভাঙা, দেখুন ওই যে নিচের দেখা যাচ্ছে, এই পাশটিতেও ভাঙা, এই এই পাশটিতেও ভাঙা রয়েছে, অর্থাৎ এখানেও নিচে দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটি খুবই রিস্কি অবস্থায় রয়েছে। তবে যে অংশটুকুর উপরে দাঁড়িয়ে রয়েছি এটি আবার অনেকটা মোটামুটি ভালো, যে কারণে এখানে উঠতে অবশ্যই নিষেধও করা হয়নি। তবে না ওঠাটাই ভালো, কারণ যেহেতু অনেক পুরনো একটি ভবন, এই ভবনের এই জায়গাগুলো অবশ্যই খুবই রিস্কি অবস্থায় রয়েছে। ধে রে 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 না ধে রে। এই যে সিঁড়িটি রয়েছিল, আমি যেটি দিয়ে আমি দোতলায় উঠেছিলাম, তবে এই যে দোতলার যে অংশ, এই সিঁড়ি একদম এখন আর সেই পূর্বে যেভাবে সিঁড়ি করা ছিল সেইভাবে নেই। এটি উপরে ওঠা এবং নামাটি এখন পুরোপুরি একটি রিস্কি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও এখানে ওঠাটা খুব সহজ ছিল, তবে এখান থেকে নামাটা অনেক কঠিন, একদম ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বন্ধুরা, সেই উপর থেকে নিচে নেমে আসলাম, দেখুন যে এর যে উপরের যে ছাদ বা অংশটি রয়েছে সেটি একদম পুরোপুরি ভেঙে গিয়েছে। তবে ভবনের যে স্ট্রাকচার এখনো অনেকটাই ভালো রয়েছে আর কি। এই ভবনটির এই যে বাহিরের যে অংশটি রয়েছে এটি দেখুন যে অনেকটাই ভালো রয়েছে। কারণ এই অংশটি দেখুন, এই যে সামনের যে অংশটি এটি পরবর্তীতে সংস্কার করা হয়েছে। এই রিসেন্টলি এখানে সংস্কার করা হয়েছে, যে কারণে সামনের অংশটি দেখতে অনেকটা ভালো লাগে। তবে এই যে ভেতরের যে অংশটি, এগুলো দেখুন সেই চুন-সুরকির যে গাঁথনি বা সেই মোগল আমলের যে ছোট ইট, সেই ছোট ইট রয়েছে। অর্থাৎ এই পুরো ভবনটি সেই ঐতিহাসিক একটি ভবন এবং সেই মোগল আমলের যে ছোট ইটের গাঁথনি দিয়েই, চুন-সুরকির গাঁথনি দিয়েই করা রয়েছে। তবে
এই সামনের যে অংশটি এবং সেই সাথে এর যে চতুর্পাশটি রয়েছে এটি মূলত সংস্কার করা হয়েছে, যে কারণে এটি এখনো দেখতে অনেকটা আধুনিক মনে হলেও এর যে ভেতরের অংশটি সেটি কিন্তু অনেক পুরনো। বাইরে কোথা থেকে আসতেন? লালমনিরহাট থেকে। মানে এই জমিদার বাড়ি দেখার জন্য না অন্য কোনো উদ্দেশ্যে? এইখানে মানে আপনারা জানতেন যে এখানে একটা জমিদার বাড়ি রয়েছে না? জি, অনেকদিন থেকে জানি, কিন্তু অনেকদিন থেকে দেখার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আসলাম। তাই। জি, তো মোটামুটি দেখলেন নাকি মাত্র আসলেন? এইমাত্র আসলাম। আসলেন না? জি, তো কেমন চিন্তা ভাবনা করে আসছিলেন আর এসে কেমন দেখতেছেন আর কি? অনেক বড়ই মনে করছিলাম, হ্যাঁ। ভাবছিলাম হয়তো দেখার মতো আরো অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু শুধু বাড়িটাই দেখলাম আর কি। যাক, তারপর কেমন লাগলো আর কি? তারপরেও অনেক ভালো লাগছে আর কি। সেটাই। বন্ধুরা, এই যে তুষভান্ডার জমিদার বাড়ি, আমি যে জমিদার বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু এই জমিদার বাড়ির একদম সামনের যে অংশটি সেটি। এখান থেকে এর পিছনে আরো অনেক ভবন ছিল এবং অনেক কিছুই ছিল যেগুলো এখন আর অবশিষ্ট নেই। তবে আমরা এখানে যেটি জানতে পারলাম যে এই পাশটিতে আরো কিছু নিদর্শন রয়েছে যেগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে, তবে রয়েছে। আমরা সেই নিদর্শনগুলো দেখব এবং যেটি জানলাম যে এই পেছনে এখানে একটি মন্দির রয়েছে, সেই রাজার ইয়ে, সেই জমিদারের আমলের একটি মন্দির। আমরা সেই মন্দিরটিতেও যাব এবং দেখব এবং আপনাদের দেখাবো যে রাজার আমলের সেই মন্দিরটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, এখন সেটি কি অবস্থায় রয়েছে। ওই পাশটিতে আমরা যে ভবনটি দেখলাম ওই ভবনটি মোটামুটি সংরক্ষণ করার কারণে অনেকটাই অক্ষত অবস্থায় এখনো রয়েছে, যা একটি স্মৃতিচিহ্ন বহন করছে। সেই সাথে এখানে হয়তো কোনো একটি বড় ভবন ছিল, যে ভবনটির যে সামনের অংশটি, এই হয়তো এটি বারান্দার সামনের যে অংশটি সেটি, এখানে এই শুধু কলামগুলো রয়েছে, এরকম অনেকগুলো কলাম, 1 2 3 4 5 6, অর্থাৎ এরকম 6টি গেট রয়েছে যেগুলো দিয়ে হয়তো বারান্দায় প্রবেশ করে তারপরে হয়তো পেছনে এই ভবন ছিল, যে ভবনে প্রবেশ করা যেত। এটি দেখে যেটি মনে হচ্ছে, অর্থাৎ এই স্ট্রাকচারটি দেখে যেটি মনে হচ্ছে যে এটি হয়তো সেই ভবনের বারান্দার কোনো একটি অংশ ছিল। আমরা এখানে যারা কাজ করছিল তাদের সাথে কথা বললাম, তারা যেটি বললো যে এরকম আরো কিছু স্মৃতিচিহ্ন রয়েছে, এই আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলোরও অবস্থা খুবই জরাজীর্ণ, তবে আমরা সেগুলো দেখার চেষ্টা করব পর্যায়ক্রমে। আমরা এই যে জমিদার বাড়ি ছিল এর পাশেই এই যে ভূমি অফিস রয়েছে, যে কারণে এই ভূমি অফিস দিয়ে যে বাউন্ডারিটি করা রয়েছে, এই জমিদার বাড়িটি এই ভূমি অফিসের বাউন্ডারি ভেতরে ফেলা হয়েছে, যে কারণে এটি মোটামুটি পরিবেশ অনেকটাই ভালো। আমরা এখন যাব ওই পাশটিতে আরও যে ভবনগুলো রয়েছে, যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলো দেখার জন্য যাচ্ছি। দেখি সেগুলো যদি খুঁজে পাই তাহলে আপনাদের দেখাবো। ওই পাশ থেকে যেটি বলছিলাম যে এই পাশে একটি সেই রাজার আমলের বা জমিদারের আমলের একটি মন্দির রয়েছে, যে মন্দিরটি এই পেছন সাইডেই রয়েছে। আমরা এই পাশ দিয়ে আসার পর এখানেই এই প্রথমেই দেখলাম যে এই মন্দিরটি এখানে রয়েছে, তবে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা যেটি বলল যে এই মন্দিরে এখন আর পূজা অর্চনা করা হয় না, তবে এই মন্দিরের যে ওই পাশটি রয়েছে ওই পাশটিতেই আবার দেখুন যে এখানে একটি সেই পুরাতন ভবনের হয়তো একটি ওয়াল রয়েছে। এই পাশটিতে যেটি লক্ষ্য করলাম যে এখানে আরো কিছু ভবন রয়েছে, তবে এই ভবনগুলো কি কাজে ব্যবহার হচ্ছে সেটি জানা নেই, এবং যেহেতু মনে হচ্ছে যে হয়তো এই ভবনগুলোতে কেউ বসবাস করে হয়তো ভেতরে, যে কারণে সেখানে আর প্রবেশ করলাম না। তবে এখানে সেই পুরনো রাজবাড়ির অনেক অংশই এখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। বন্ধুরা, এই তুষভান্ডার জমিদার বাড়ি আমরা একটি লম্বা সময় ঘোরাঘুরি করলাম এবং এখানকার যে পুরনো স্থাপনাগুলো রয়েছে সেগুলোও দেখার চেষ্টা করলাম। আমরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব এবং আমরা পরবর্তীতে যাব কাকিনা রাজবাড়িতে, যে ভিডিওটি আমার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সেই কাকিনা রাজবাড়ি এবং সেই সাথে কাকিনার আশেপাশে যত স্থাপনা রয়েছে সেই রাজার আমলের সেই স্থাপনাগুলো।